अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। सुधी सज्जन मंडली आज के 98तम चैतन्य सुधा माधुरी प्रसंगे आमरा चैतन्य चरितामृत महाकाव्य द्वाविंशति परिच्छेदेर 109 থেকে আলোচনা করব। সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর শিক্ষা প্রসঙ্গে আমাদের সাধন ভক্তির আলোচনা। সাধন ভক্তি সম্পর্কে মহাপ্রভু বলেছেন, এবে সাধন ভক্তি লক্ষণ শুন সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। এ সাধন ভক্তি যা সাধন করে পাওয়া যায়, এই সাধন ভক্তি আবার দুই প্রকার, বৈধি সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তি। রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, বৈধি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। যেখানে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত ভক্তি নেই, শাস্ত্রের আজ্ঞায় বা গুরুদেবের আজ্ঞায় যে ভক্তি করা হয় তাকে বলা হয় বৈধি ভক্তি, বৈধি সাধন ভক্তি।
রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, বৈধি ভক্তি বলে তারে, সর্বশাস্ত্রে গায়। এটাও আমরা পড়েছি আজকে 110 থেকে। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতাং অভয়ম। হে ভারত, হে মহারাজ পরীক্ষিত, যারা জড়জগতের ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্ত হতে চান, তাদের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীহরির মহিমা কীর্তন, শ্রবণ কীর্তন এবং স্মরণ করা উচিত। এটা ভাগবতমে সুত গোস্বামী, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, যদি অভয় পেতে চাও, ভগবান শ্রীহরির কথা শ্রবণ কীর্তন স্মরণ করা উচিত। 111 মুখ বাহুরূপাদেভ্য পুরুষাশ্রমৈ সহ, চত্বার যজ্ঞিরে বর্ণা গুণৈ বিপ্রাদয় পৃথক। ব্রাহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পদ থেকে শূদ্র, 4টি বর্ণ উদ্ভূত হয়েছে। জয় এসাং পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভবমীশ্বরম, ন ভজন্তি অবজানন্তি সানাত ভষ্টা পতন্তি অধ। এই 4ই বর্ণাশ্রম যদি বিষ্ণুর সাক্ষাৎ ভজন না করে, তাহলে তারা অধপতিত হবে। স্মর্তব্য সততং বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধি নিষেধাসু এতয়রেব কিঙ্করা। সবসময় ভগবানকে স্মরণ করা উচিত, কখনো তাকে ভুলে যাওয়া উচিত নয়। এটা হচ্ছে সমস্ত বিধিনিষেধের অনুগত। এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। শাস্ত্রে বহু বিধিনিষেধ রয়েছে, গুরুদেবও বহু বিধিনিষেধ নির্দেশ দেন। সমস্ত বিধিনিষেধের মূল হচ্ছে ভগবানকে মনে রাখা, কখনো তাকে ভুলে যাওয়া উচিত নয়। আর তা কেউ যদি নিরন্তর হরিনাম সংকীর্তন করেন, মহামন্ত্র কীর্তন করেন, তার পক্ষে এটা সম্ভব। সমস্ত বিধির মধ্যে গুরুদেবের নির্দেশ অনুসারে অন্তত পক্ষে 16 মালা জপ করতে হবে। কেউ গ্রন্থ বিতরণ করতে পারে, অথবা আজীবন সদস্য বানাতে পারে, অথবা কোনো সেবা করতে পারে, কিন্তু এগুলি হচ্ছে সাধারণ কর্তব্য। সততং স্মর্তব্য বিষ্ণু, বিধিধাঙ্গ সাধন ভক্তির বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গসার। এই সাধন ভক্তির 64টা অঙ্গ এখন বর্ণনা করবেন, যেটা রূপক গোস্বামী পাদ ভক্তির সমিত সিন্ধুতে বলেছেন। গুরু পাদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা পিচ্ছা, সাধু মার্গানুগমন। সদ্গুরুর চরণাশ্রয়, তার কাছে দীক্ষা গ্রহণ করা, তার সেবা করা এবং তার কাছে সদ্ধর্ম শিক্ষা করা, ভগবত ভক্তি সম্পর্কে জানবার জন্য প্রশ্ন করা, পূর্বর্তন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা, সদ্গুরুর নির্দেশ পালন করা। কৃষ্ণ প্রীত্যে ভোগত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবন নির্বাহ প্রতিগ্রহ, একাদণ্ড উপবাস। মনে রাখবেন, প্রথমটা হচ্ছে সদ্গুরুর আশ্রয়, 2 নম্বর হচ্ছে দীক্ষা গ্রহণ করা, 3 নম্বর হচ্ছে গুরু সেবা, 4 নম্বর হচ্ছে গুরুদেবকে ভগবত ভক্তি সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন করা, 5 নম্বর হচ্ছে পূর্বর্তন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা,
ছয় নম্বর হচ্ছে কৃষ্ণের প্রীতি সম্পাদন করার জন্য সব কিছু ভোগ ত্যাগ করা। 7 নম্বর হচ্ছে বৃন্দাবন মথুরা আদি কৃষ্ণ মন্দিরে যেখানে বর্তমান সেখানে বাস করা। 8 নম্বর হচ্ছে জীবন নির্বাহ, যা পাওয়া যায় সেটা দিয়ে জীবন নির্বাহ করা। 9 নম্বর হচ্ছে একাদশী দিন উপবাস করা উচিত। ধাতৃ অশ্বজ্ঞ বিপ্র বৈষ্ণব পূজন, সেবা নাম অপরাধী দূরে বিসর্জন। 10 নম্বর হচ্ছে ধাত্রী বৃক্ষ অস্বস্থ বৃক্ষ গাভী বৈষ্ণবদের পুজো করা। 11 নম্বর হচ্ছে সেবা অপরাধ নাম অপরাধ দূরে বর্জন করা। অবৈষ্ণব সঙ্গ ত্যাগ বহু শিষ্য না করিব, বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যা ন বর্জিব। অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করা, বহু শিষ্য গ্রহণ না করা, বহু গ্রন্থের আংশিক অভ্যাস ব্যাখ্যা বা ত্যাগ করা। যিনি প্রচার করে না তার পক্ষে বহু শিষ্য গ্রহণ করা বিপজ্জনক। শিল জীব গোস্বামীর মতে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবধারা প্রচার করার জন্য প্রচারকদের শিষ্য গ্রহণ করতে হবে। সেটি একটি বিপজ্জনক কাজ, কেননা গুরু যখন শিষ্য গ্রহণ করে স্বভাবতেই শিষ্যের সমস্ত পাপ গ্রহণ করেন। অত্যন্ত শক্তিশালী না হলে শিষ্যের পাপ হজম করা যায় না। তাই তিনি যদি শক্তিশালী না হন তাহলে তাকে সেই পাপের পরিমাণ ভোগ করতে হবে। সেই জন্য বহু শিষ্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে। শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে নিজের পাণ্ডিত্য জাহার করার জন্য বহু গ্রন্থের কিছু কিছু পাঠ করা উচিত নয়। তাই আমাদের কৃষ্ণ ভাবনাদের সঙ্গে আমরা বৈদিক শাস্ত্র অধ্যয়নে গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভক্তির রসামৃত সিন্ধুতে সীমাবদ্ধ করেছি। সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করানো এই 4টি গ্রন্থের মাধ্যমে ভগবত তত্ত্ব দর্শন লাভ করা যথেষ্ট। কেউ যদি বিশেষ গ্রন্থ পাঠ করেন তাহলে তা পুঙ্খানুভাবে পড়তে হবে, সেটি রীতি। হানি লাভে সম শোকাদির বশ না হইব, অন্নদেব অন্ন শাস্ত্র নিন্দা না করিব। জয় পরাজয় সমবুদ্ধি 15 নম্বর। 16 হচ্ছে শোকাদির বশ না হওয়া। 17 হচ্ছে ভগবত ভক্ত ও অন্য দেবতাদের নিন্দা না করা, অন্য শাস্ত্র পাঠ না করা। বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিব, প্রাণীমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব। ভগবত ভক্তের বিষ্ণু বা বৈষ্ণবের নিন্দা শোনা উচিত নয়। স্ত্রী পুরুষের প্রেম সমন্বিত ইন্দ্রিয় সুখদায়ক বিষয় সমন্বিত পত্র পত্রিকা পাঠ করা বা শ্রবণ করা উচিত নয়। ভগবত ভক্ত মনে বা বাক্যের দ্বারা কোনো প্রাণীর উদ্বেগ দেবেন না। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা দাস্য সক্ষ আত্মনিবেদন। তারপর কর্তব্য হচ্ছে এই নববিধা ভক্তি। ও আগের 20টা গেল, এবারে 20টা মুখ্য, এই 44টা গৌণ, 44টা আলোচনা আছে। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা দাস্য সখ আত্মনিবেদন। অগ্রে নিত্যগীত বিজ্ঞপ্তি দণ্ডবনতি, অভ্যুত্থান অনুব্রজা তীর্থগৃহে গতি। 10 নম্বর হচ্ছে ভগবানের সম্মুখে নিত্য। 11 নম্বর হচ্ছে গীত। 12 নম্বর হচ্ছে শিববিগ্রহকে মন খুলে সব কিছু বলা, বিজ্ঞপ্তি। 13 হচ্ছে দণ্ডবত প্রণাম। 14 হচ্ছে ভগবান বা ভক্ত আসছেন দেখে উঠে দাঁড়ানো, এগুলো সব ভক্তির অঙ্গ। 15 হচ্ছে ভক্ত বা ভগবান যাত্রা করলে তার পিছনে পিছনে যাওয়া। 16 হচ্ছে তীর্থভ্রমণ বা ভগবত মন্দিরে যাওয়া। পরিক্রমা স্তব পাঠ জপ সংকীর্তন ধূপ মাল্য গন্ধ মহাপ্রসাদ ভোজন
17 হচ্ছে মন্দির পরিক্রমা, 18 হচ্ছে স্তব পাঠ, 19 হচ্ছে জপ, 20 হচ্ছে সংকীর্তন, ভগবানের প্রসাদী ধূপ ও মালার গন্ধ গ্রহণ, প্রসাদ সেবন, আরাত্রিক মহোৎসব, শ্রীমূর্তি দর্শন, নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন। এগুলো 64 অঙ্গের লিস্ট দিয়েছেন। 23 নম্বর হচ্ছে আরতি ও মহোৎসব দর্শন, 24 হচ্ছে শ্রীমূর্তি দর্শন, 25 হচ্ছে নিচের প্রিয় বস্তু ভগবানকে অর্পণ, 26 হচ্ছে ধ্যান, 27 হচ্ছে ভগবানের সঙ্গে যারা সম্পর্কিত তাদের সেবা করা, তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। 28 থেকে 30 তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত, এই চারের সেবা। কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎকৃপাবলোকন, জন্মদিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ। 32 হচ্ছে 31 অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণের জন্যই সব কিছু করা। 32 হচ্ছে কৃষ্ণের কৃপার প্রতীক্ষা করা। 33 হচ্ছে ভক্তগণের সহিত শ্রীকৃষ্ণের জন্মদিন বা রামনবমী আদি পালন করা। সর্বথা সারণাপত্তি কার্তিক আদি ব্রত, 64 অঙ্গ এই পরম মহত্ব। 34 হচ্ছে কৃষ্ণের শরণাগত হওয়া, 35 হচ্ছে কার্তিক ব্রত পালন করা। এইগুলি 64টি পরম মহত্বপূর্ণের কয়েকটি অঙ্গ। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। 5টা 64র মধ্যে 5টা মুখ্য: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তের অঙ্ঘি সেবনে, ভগবানের শ্রীবিগ্রহে পাদপদ্মে সেবায় বিশেষভাবে শ্রদ্ধা ও প্রীতিপরায়ণ হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতার্থ নামাস্বাদ রসিকৈষ, স্বজাতিয়াশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গ শতবরে। শুদ্ধ ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন করা উচিত এবং একই বাসনার দ্বারা স্নিগ্ধ অথচ নিজের থেকে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করা উচিত। স্বজাতিয়াশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে, কথাটি গুরুত্বপূর্ণ। কখনো পেশাদারী ভাগবত পাঠকদের সঙ্গ করা উচিত নয়। পেশাদারী পাঠক সদ্গুরুর কাছ থেকে ভগবত প্রাপ্ত জ্ঞান পরম্পরার অন্তর্ভুক্ত হয়নি অথবা শ্রীমদ্ ভাগবত ভক্তির রস আস্বাদন করেনি। কেবল বাক্যায়নের জ্ঞান ও বাকচাতুরীর দ্বারা শ্রীমদ্ ভাগবত পাঠ করে জীবিকা নির্বাহ করে, ইন্দ্রিয় তর্পণ করে। বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের নিন্দাকারী যে সমস্ত মায়াবাদী কেবল বৈষ্ণব বা তথাকথিত বৈষ্ণব বা তথাকথিত গোস্বামীদের মতো পোশাক পরে মন্ত্র বিক্রি করে এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করে পরিবার প্রতিপালনের জন্য অর্থ উপার্জন করে, তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। এই ধরনের জড়বাদীদের কাছেও কখনো শ্রীমদ্ ভাগবত বোঝার চেষ্টা করা উচিত নয়। নাম সংকীর্তনং শ্রী মথুরা মণ্ডলে স্থিতি, মথুরা মণ্ডলে বাস এবং নাম সংকীর্তন করা। দুরূহাদ্ভুত বীর্যেন अस्मिन् শ্রদ্ধা দূরে অস্তু পঞ্চকে, যত্র স্বপ্ন অপি সম্বন্ধ সদ্ধিয়াং ভাব জন্মনে। শেষোক্ত এই 5টি অঙ্গের প্রভাব এমনই অদ্ভুত বা দুরূহ যে তার প্রতি শ্রদ্ধা তো দূরে থাকুক, স্বল্প সম্বন্ধ জন্মালেও কৃষ্ণ প্রেম লাভ হয়।
64টা অঙ্গ বলা হলো, তার ভিতরে 5টা মুখ্য। এই 5টাই যদি কেউ অল্প পরিমাণও করে, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। 5টা: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চম অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। আপনি 64টা অঙ্গ করতে পারেন, 5টা অঙ্গ সাধন করতে পারেন। 64টা অঙ্গ বোঝা গেল তো? গুরুদেবের কাছে আশ্রয়, তার কাছে দীক্ষা, তার সেবা, তারপরে হচ্ছে তার কাছ থেকে বসে ভাগবত শোনা, ভগবানের সামনে নৃত্য করা, ভগবানকে পরিক্রমা করা, ভগবানের চরণে তুলসী অর্পণ করা, সব 64টি অঙ্গ। তার ভিতরে 5টা মুখ্য: নাম সংকীর্তন, মথুরা বাস, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ আর বিগ্রহ সেবা। এই 5টা অঙ্গ করতে পারেন, 64টা অঙ্গ করতে পারেন, অথবা একটা করতে পারেন। এক অঙ্গে সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ, অম্বরীষাদি ভক্তের বহু অঙ্গ সাধন। এক অঙ্গ সাধন করে অনেকে পেয়েছেন, যেরকম তার লিস্ট দেবেন। আর অম্বরীশ মহারাজ বহু অঙ্গ সাধন করেছেন। এক অঙ্গ সাধন কে করেছেন? শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত, অভব বইয়া সখী কীর্তনে, প্রহ্লাদ স্মরণে, তদঙ্ঘ্রি ভজনে, লক্ষ্মী পৃথুপূজনে, অক্রুরস্তবি বন্দনে, কপিপতি দাস্যথ সখ্য অর্জুন, সর্বসাত্ম নিবেদনে, বলিবভূত কৃষ্ণাপ্তি রেশাংপরা। শ্রী বিষ্ণুর কথা শ্রবণে মহারাজ পরীক্ষিত, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, শ্রী পাদপদ্ম সেবনে লক্ষ্মী দেবী, পূজনে পৃথু মহারাজ, অভিবন্দনে অক্রুর, দাস্যে কপিপতি হনুমান, সখ্যে অর্জুন, আত্মনিবেদনে বলি মহারাজ। আর অম্বরীশ মহারাজ, তিনি সব অঙ্গ সাধন করেছিলেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, বচাংশে বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে, করৌ হরের মন্দির মার্জনাদিষু, শ্রুতিঞ্চকারচ্যুত সৎকথোদয়ে, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশয়, তদ্ভিত্ত গাত্র স্পর্শ সঙ্গ সঙ্গমম, ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে, শ্রীমৎ তুলস্যা রসনম তদর্পিতে, পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে, শিরো হৃষিকেশ পদাভিবন্দনে, কামম চ দাস্যে নতু কাম কাম্যয়া, যথোত্তম শ্লোক জনাশ্রয়া রতি। অম্বরীশ মহারাজ তার সর্ব অঙ্গ দিয়ে ভগবানের সেবা করেছিলেন। মনকে শ্রীপাদ পদ্মে, বাক্যকে ভগবানের গুণ বর্ণনায়, হাত দিয়ে মন্দির মার্জন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণে, চোখ দিয়ে ভগবানের মন্দিরে বিগ্রহ দর্শনে, দেহ দিয়ে বৈষ্ণবকে আলিঙ্গনে, এবং ঘ্রাণ দিয়ে কৃষ্ণের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ, জিহ্বাকে শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ আস্বাদনে, তার পাদ দেখে ভগবান লীলাভূমি বৃন্দাবন মথুরা আদি তীর্থে অথবা ভগবানের মন্দিরে যাওয়ার, তার মস্তকে ভগবানের শ্রীপাদ বোধে প্রণতি নিবেদনে, এইভাবে সমস্ত অঙ্গ ভগবানের সেবায় লাগিয়েছিলেন। তো এই পর্যন্ত আজকের আলোচনা রাখছি। কালকের একটু গয়া দর্শনে বাকি থেকেছে। মহাপ্রভু তিনি একে একে
17টা জায়গায় পিণ্ডদান করেছেন। পিণ্ডদান করার পরে তিনি ব্রহ্মকুণ্ডে স্নান করেছেন। স্নান করে তিনি ঘরে গিয়ে রান্না করছেন। তবে মহাপ্রভু কতক্ষণে সুস্থ হইয়া রন্ধন করিতে প্রভু বসিলেন গিয়া। রন্ধন সম্পূর্ণ হইল, হেন এই সময় আইলেন শ্রী ঈশ্বর পুরী মহাশয়। যখনই রান্না সমাপ্ত হয়েছে, ঈশ্বরপুরী এসেছেন। প্রেমযোগে কৃষ্ণ নাম বলিতে বলিতে আইলেন প্রভু স্থানে, ঢুলিতে ঢুলিতে রন্ধন এড়িয়া প্রভু পরম সম্ভ্রমে নমস্করি তানে বসায় ইলেন আসনে। মহাপ্রভু রান্না করছেন, পিণ্ডদান কার্য হয়ে গেছে। ঘরে গিয়ে যে বাসাতে ছিলেন, এটা বাসায়, ওখানে রান্না শুরু করেছেন। রান্না প্রায় সমাপ্ত, ঈশ্বরপুরী এসে পৌঁছেছেন। আর রান্না ছেড়ে দিয়ে ঈশ্বরপুরীকে দণ্ডবত প্রণাম করেছেন এবং সুন্দর উচ্চ আসনে বসিয়েছেন। হাসিয়া বলেন পুরী, সুনহ পণ্ডিত, ভালোই সময়ে আইলাম উপনীত। আর ঈশ্বরপুরী বলছেন, নিমাই, আমি ঠিক সময়ে এসেছি, তাই না? প্রভু বলে, যবে হইল ভাগ্যের উদয়, এই অন্ন ভিক্ষা জি কর মহাশয়। মহাপ্রভু বলছে, হ্যাঁ, আপনি ঠিক সময়ে এসছেন, এখন দয়া করে আপনি বসুন, আপনাকে আমি ভোজন করাবো। কেন আমার আজকে ভাগ্য আপনার মতো বৈষ্ণবকে ভোজন করাবো। এই অন্ন ভিক্ষা জি কর মহাশয়। প্রভু বলে, যবে হইল ভাগ্যের উদয়। হাসিয়া বলেন পুরী, তুমি কি পাইবে? প্রভু বলে, আমি অন্ন রাঁধিবাং এবে। আমি আরেকবার রান্না করব, আপনি এটা গ্রহণ করুন। পুরী বলে, কি কার্যে করিবে আর পাক? যে অন্ন আছে তাহা কর 2 ভাগ। আর অন্ন রান্না করার দরকার নেই, যা রান্না হয়েছে এটাই দুইজনে ভাগ করে খাবো। হাসিয়া বলেন পরি, যদি আমা চাও, যে অন্ন হইয়াছে তাহা তুমি সব খাও। মহাপ্রভু বলছেন, কৃপা করে একটা কথা বলি, যদি আমার উপরে আপনার করুণা থাকে, যা রান্না হয়েছে আপনি তৃপ্তি ভরে প্রসাদ পান। তিলার থেকে আর অন্ন রাধিবাং আমি, না করো সংকোচ কিছু, ভিক্ষা করো তুমি। আপনি কোনো সংকোচ করবেন না, আমি এক মুহূর্তে আবার রান্না করব। তবে প্রভু আপনার অন্ন তারে দিয়া, আর অন্ন রান্ধিতে সে গেলা হর্ষ হইয়া। হেন কৃপা প্রভুর ঈশ্বর পুরী প্রতি, পুরীর নাহিক কৃষ্ণ ছাড়া অন্য গতি। শ্রীহস্তে আপনে প্রভু করে পরিবেশন, পরমানন্দ সুখে পুরী করেন ভোজন। সেই ক্ষণে রমা দেবী অতি অলক্ষিতে, প্রভুর নিমিত্ত অন্ন রান্ধিলা তরিতে। তবে প্রভু আগে তানে ভিক্ষা করাইলা, আপনে প্রভুর ভজন করিলা হর্ষ হইয়া। ঈশ্বর পুরীর সঙ্গে প্রভুর ভজন, ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেম ধন। তো মহাপ্রভু নিজে হাতে এক একটা আইটেম প্রীতিভরে পরিবেশন করছে, আর ঈশ্বরপুরী তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করছে। এইভাবে মহাপ্রভু ঈশ্বরপুরীকে খুব কৃপা করলেন, খুব কৃপা। তারপরে খাওয়া দাওয়ার পরে, তবে প্রভু ঈশ্বর পুরীর সর্বঙ্গে, আপনে শ্রীহস্তে লেপিলেন দিব্য গন্ধে। যত প্রীত ঈশ্বরের ঈশ্বরপুরীরে, তাহা বর্ণিবারে কোনজন শক্তি ধরে। সে যে ঈশ্বরপুরীর প্রতি মহাপ্রভু যে সেবা ভাব, সে শতমুখেও বর্ণনা করে শেষ করা যাবে না। তো অনেক বর্ণনা রয়েছে, পুরো পড়ছি না। প্রভু
প্রভু বলে গয়া করিতে যে আইলাম, সত্য হইল ঈশ্বরের পুরীর দেখিলাম। প্রভু আবার বলছেন যে আমার আশাটা সত্যি ধন্য হলো, ঈশ্বরপুরীর দর্শন পেলাম। আর দিনে নিভৃতে ঈশ্বরপুরী স্থানে মন্ত্র দীক্ষা চাহিলেন মধুর বচনে। অনেক অনুনয় বিনয় করে ঈশ্বরপুরীকে বাক্যের দ্বারা তুষ্ট করে তিনি মন্ত্র দীক্ষা ভিক্ষা করলেন। পুরী বলে মন্ত্র বা বলিয়া কোন কথা, প্রাণ আমি দিতে পারি তোমারে সর্বথা। তবে তান স্থানে শিক্ষা গুরু নারায়ণ, করিলেন দশাক্ষর মন্ত্রের গহন। আর ঈশ্বরপুরীকে কৃপা করে এই স্বয়ং মহাপ্রভু নারায়ণ তবু ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরীরে, প্রভু বলে দেহ আমি দিলাম তোমারে। তো মহাপ্রভু ঈশ্বরপুরীকে পরিক্রমা করেছেন এবং বলছেন আমি আপনার চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলাম। হেন শুভ দৃষ্টি তুমি করহ আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের পাথারে, প্রেমের সাগরে। শুনিয়া প্রভুর বাক্য শ্রী ঈশ্বরপুরী, প্রভু দিলেন আলিঙ্গন বক্ষে ধরি। দোহার নয়ন জলে দোহার শরীর, সিঞ্চিত হইলা প্রেমে কেহ নহি স্থির। হেন মতে ঈশ্বরপুরীরে কৃপা করি, কতদিন গয়ায় রইলা গৌর হরি। মহাপ্রভু ঈশ্বরপুরীকে পরিক্রমা করেছেন, ঈশ্বরপুরী তাকে আলিঙ্গন করেছেন, আর দুজন দুজনের প্রেমে চক্ষুর জলে দুজনের শরীর পুরো ভিজে গেছে। এইভাবে মহাপ্রভু ঈশ্বরপুরীর যে আদান প্রদান হয়েছিল তার মহাপ্রভু দীক্ষা গ্রহণ করে কিছুদিন এখানে অবস্থান করছিলেন। আত্মপ্রকাশেরও আসি হইল সময়, দিনে দিনে বাড়ে প্রেম ভক্তির বিজয়। তা তিনি ইচ্ছা করলেন আমি নিজেকে এবারে প্রকাশ করব। তাই হরিনাম জপ করতে করতে তার ভিতরে সেই কৃষ্ণ প্রেমের উদ্গার হতে শুরু করলো। কৃষ্ণ রে বাপরে মোরে জীবন শ্রী হরি, ধ্যানানন্দে মহাপ্রভু বাহ্য প্রকাশিয়া, করিতে লাগিলা প্রভু রোদন করিয়া। জোর জোর করে কেঁদে কেঁদে বলছেন কৃষ্ণ রে বাপরে মোরে জীবন শ্রী হরি, কোন দিকে গেলা মোর প্রাণ করি চুরি। হে কৃষ্ণ, হে গোবিন্দ, কোথায় চলে গেছে? আমার হৃদয়টা যেন চুরি হয়ে গেছে। পাইনু ঈশ্বর মোর কোন দিকে গেলা, শ্লোক পড়ি প্রভু কান্দিতে লাগিলা। প্রেম ভক্তি রসে মগ্ন হইলা ঈশ্বর, সকল শ্রীঅঙ্গ হইল ধুলাই ধূসর। আর হরিনাম করতে করতে গড়াগড়ি আর শরীর পুরো ধুলোয় ধূসর হয়ে গেছে। আর্তনাদ করি প্রভু ডাকে উচ্চস্বরে, কোথা গেল বাপ কৃষ্ণ ছাড়িয়া আমরে। হে প্রভু আছিলা অতি পরম গম্ভীর, সে প্রভু হইলা প্রেমে পরম অস্থির। যে মহাপ্রভু শিষ্যদের কাছে কেউ গম্ভীর ছিলেন, সেই এখন প্রেমের সাগরে ভাসছে। গড়াগড়ি যায়েন কান্দেন উচ্চস্বরে, ভাসিলেন নিজ ভক্তি বিরহ সাগরে। তবে কতক্ষণে আসি সর্বশিষ্যগণে, সুস্থ করিলেন আসি অশেষ যতনে। তো মহাপ্রভু এইভাবে গড়াগড়ি ছোটাছুটি শিষ্যরা মহাপ্রভুকে সান্ত্বনা দিয়ে রেখেছিলেন। প্রভু বলে তোমরা সকলে যাহ ঘরে, মুই আর না যাইমু সংসার ভিতরে। মথুরা দেখিতে মুই চলিমু সর্বথা, প্রণনাথ মোর কৃষ্ণচন্দ্র পাও যথা। নানা রূপে শিষ্যগণ প্রবোধিয়া, স্থির করি রাখিলেন সবাই মিলিয়া। ভক্তিরসে মগ্ন হই বৈকুণ্ঠের পতি, চিত্তে স্বাস্থ্য না পায়েন রহিবেন কতি। মহাপ্রভু বললেন তোমরা বাড়ি ফিরে যাও, আমি আর যাব না, আমি এখান থেকে মথুরা যাব। আর সেই কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভুর বিকার
কাহারে না বলি প্রভু, কত রাত্রি শেষে মথুরাকে চলিলেন প্রেমের আওয়াজ। সকালে উঠে কাউকে না বলে হরিনাম করতে করতে মহাপ্রভু মথুরার দিকে চলতে শুরু করেন। কত দূরে যাইতে শোনেন দিব্যবাণী, এখানে মথুরা না যাইবা দ্বিজমণি। যাইবার কাল আছে যাইবা তখনে, নবদ্বীপ দ্বিজ গৃহে চলো এখনে। তুমি শ্রী বৈকুণ্ঠনাথ লোক নিস্তারিতে, অবতীর্ণ হইয়াছ সবার সহিতে। অনন্ত ব্রহ্মাণ্ডময় করিয়া কীর্তন, জগতের বিলাইবা প্রেম ভক্তি ধন। ব্রহ্মা শিব সনকাদি যে রসে বিহল, মহাপ্রভু অনন্ত গায়েন যে মঙ্গল। তো মহাপ্রভু চলা শুরু করেছেন মথুরার দিকে, তখন দৈববাণী হয়েছে যে না, এখন তোমার মথুরা যাওয়ার সময় হয়নি, তুমি এখন বাড়ি ফিরে যাও। যখন মথুরা যাওয়ার সময় হবে তখন যাবে। তুমি জগতে এসেছ কৃষ্ণ নাম প্রেম বিতরণ করতে, অনেক কার্য বাকি আছে। তাহা তুমি জগতের দিবার কারণে, অবতীর্ণ হইয়াছ জানহ আপনে। সেবক আমরা তবু চাহি করিবার, অতএব কহিলাম চরণে তোমার। আপনার বিধাতা আপনে তুমি প্রভু, তোমার যে ইচ্ছা সে লঙ্ঘন নহে কবু। অতএব মহাপ্রভু চলো তুমি ঘর, বিলম্বে দেখিবা আসি মথুরা নগর। শুনিয়া আকাশবাণী শ্রী গৌর সুন্দর, নিবৃত হইলা প্রভু হরিশ অন্তর। বাসায় আসিয়া সর্ব শিষ্যর সহিতে, নিজ গৃহে চলিলেন ভক্তি প্রকাশিতে। তো যাই হোক, মহাপ্রভু আর গেলেন না। সেই দৈববাণী শুনে মহাপ্রভু শিষ্যদের সঙ্গে এই গয়া থেকে ফেরত গেলেন। সেই মন্দার তারপরে কানাই নার্সল হয়ে নবদ্বীপে ফিরেছেন। নবদ্বীপে ফিরে সেখান থেকে তার কৃষ্ণ বিরহ, হা কৃষ্ণ কথা কৃষ্ণ। তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নবদ্বীপে গৌরচন্দ্র করিলা বিজয়, দিনে দিনে বাড়ে ভক্তি প্রেমের উদয়। আদিখণ্ড কথা পরিপূর্ণ এই হইতে, মধ্যখণ্ড কথা এবে শোনা ভালো মন। এখানে আদিলীলা আমি সমাপ্ত করছি, মধ্যখণ্ড শুরু করছি। যেবা শুনে ঈশ্বরের গয়ায় বিজয়, যারা যারা মন দিয়ে মহাপ্রভুর এই গয়া দর্শন শুনেছেন তার কি লাভ হবে। যেবা শুনে ঈশ্বরের গয়ায় বিজয়, গৌরচন্দ্র প্রভু তারে মিলব হৃদয়। তিনি অবশ্যই গৌরচন্দ্রকে হৃদয়ে ধারণ করবেন। কৃষ্ণ যা শুনিতে সে কৃষ্ণ সঙ্গ পাই, ঈশ্বরের সঙ্গে তার কভু ত্যাগ নাই। এইভাবে যদি নিরন্তর আপনি কৃষ্ণ কথা কৃষ্ণ যশ শুনেন, আপনি কখনো কৃষ্ণ থেকে আলাদা হবেন না। তো এখানে মহাপ্রভুর গয়া দর্শন সমাপ্ত হলো। মনে রাখবেন, চৈতন্য ভাগবত আদি লীলা বা আদিখণ্ড 17 অধ্যায়ে এই আলোচনা হয়েছে। চৈতন্য মহাপ্রভু গয়াতে এসে কিভাবে পিণ্ড দিলেন, 17টা জায়গায় তিনি পিণ্ডদান করেছেন, বিষ্ণু পাদপদ্ম পূজা করেছেন, ব্রাহ্মণদের দক্ষিণা দিয়েছেন, ব্রাহ্মণদের বিভিন্ন মন্ত্র স্তুতি করে তাদের সন্তুষ্ট করেছেন। তারপরে তিনি বৈষ্ণব দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষা গ্রহণ করে গুরু সেবা করেছেন। আর এখান থেকে গুরুদেবের আশীর্বাদ নিয়ে তিনি বাড়ি ফিরছেন নবদ্বীপে। নবদ্বীপে ফিরে গিয়ে সেখানে কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করবেন। তো আমাদের 3 দিন গয়া বাস ছিল। গয়া দর্শন, গয়া কথা, কত সাধু সঙ্গ আমরা করলাম। এখন কালকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা যাব বানারস। বানারস থেকে আমরা যাব কানপুর, ধীরে ধীরে ওই দিকে এগোবো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, আমাদের সময়ও হয়ে গেছে। ভালো থাকবেন, শুভরাত্রি।